আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। এখানে দুলালদা, মান্টুদা এরা বলবেন, থিয়েটার দাবিয়ে বাড়াতেন। কিন্তু মানুষটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, 10 দিন আগে আমার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। আমাদের মন খারাপ থাকলে আমরা আমাদেরকে ফোন করতাম। এই মানুষটার কথা বলা শুরু করা প্রথমেই বলতেন যে এটা তোর বদনাম করতে কথা বলছি, বুঝলি তো, মানে এটা একটা উইট সেন্স যেটাকে আমরা বলছি, এটা না একটা অতুলনীয় ছিল। মানে আমি তমলদাকে ঋতুপর্ণগরের সাথে কথা বলতে শুনেছি, আমার মনে হয় পৃথিবীতে কেউ এই ধরনের কথা ঋতুকে বলতে পারতেন না। তো এই মানুষটা এরম, মানে আমার একটা কোনো রঙিন ছবি বেরোলে বাবা আর কত রঙিন হবি তুই, মানে এই ধরনের এই মানুষগুলো না আমাদের ইন্ডাস্ট্রির এক একটা পিলার, যারা না আমাদের সবাইকে একত্র করে রেখেছে। সেইখান থেকেই আমাদের খারাপ লাগছে। এবং ওনাকে যে সবাই আমরা কতটা ভালোবাসতাম, ভালোবাসাই বলব, উনি থাকবেন আমাদের মধ্যে। কারণ তমালদার গল্প না আউটডোরে গেলে প্রত্যেকটা 10টার মধ্যে 7টা গল্প তমালদাকে নিয়ে হয়, এখনও হয়। তো এই মানুষগুলো আমাদের কাছে থেকে যাবে। কি বলবো, মানে এত এত অনেক কাজ করেছি ওনার সঙ্গে। এবং মাঝখানে মানে লাস্ট কিছুদিনও এত খুব একটা কাজ হয়নি, কিন্তু একটা সময় এত কাজ করেছি যে ছবিগুলোর নামও এখন অতটা মনে নেই যে কোন ছবিগুলো। কিন্তু এরকম আমাদের বর্ষিয়ান অভিনেতা, মানে এত বড় একজন মানে ইন্ডাস্ট্রির মানুষ, এত ভেটারেন একজন যখন চলে যায় তখন একটা শূন্যতা রেখে যান অবশ্যই। তো সেটাই মনে হচ্ছিল যে আজকে যে সত্যি আমাদের মাথার উপরে যারা বড়রা অনেকেই এক এক করে চলে গেলেন। আমি তাও মানে মানে আসতে পেরে ওনাকে যে আমি শেষ দর্শনটা করতে পারলাম সেটা আমার খুব ভালো লাগছে। কারণ অনেক দূরে ছিলাম, মানে ছবির প্রমোশনের জন্য নর্থ ক্যালকাটাতে। এত আজকে রাস্তায় এমনিতেও এত মানে ট্রাফিক, খালি ভাবছিলাম যে অ্যাটলিস্ট গিয়ে যারা ওনাকে একটু প্রণাম করতে পারি। তো সেটাই আমি ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই। যেখানেই থাকুন সওয়ালদা ভালো থাকুন, এটাই চাই। বলবো মানে এসব বর্ষিয়ান অভিনেতা, অসাধারণ অভিনেতা, শুধু অভিনেতা নয়, তার থেকে বড় ছিল বোধহয় মানুষ হিসেবে। মজার মানুষ, খুব জোভিয়াল মানুষ ছিল। শেষ দিন বুঝে কিরে এরকম একটা আওয়াজ করতো, সেই আওয়াজে আমরা সবাই চমকে যেতাম তমালদা আসছে। এবং সব থেকে বড় কথা যেটা তমালদা সম্পর্কে বলার, যে ফ্রম প্রোডাকশন বয় টু প্রডিউসার সকলের সঙ্গে বন্ধুত্ব ছিল, কোনো বার ছিল না, কোথায় বসবো দেখতেও না, ভাঙা বেঞ্চির উপরে বসে পড়তে, মানে এইরকম এই মানুষটা আর সব চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, দুঃখটা সেইখানে। এবং মঞ্চ দাপিয়ে বেড়াতো, মঞ্চে যে কি অসাধারণ অভিনেতা, মন্ত্র আরও ভালো বলতে পারবে। আমিও একটুখানি সঙ্গদান করেছিলাম, কিন্তু তারপরে তো যাই হোক সিনেমায় তো আছে প্রচুর ছোটো ছোটো চরিত্র, অবিস্মরণীয় চরিত্র সব অভিনয় করেছেন। শুধু আমাদের সিটি অফ জয়তে অসাধারণ অভিনয় করেছিলেন। এইরকম তো এইরকম একজন মানুষ, সে শুধু আমাদের আন্তর্জাতিক স্তরের মানুষ, আন্তর্জাতিক স্তরের বলছি যে তার স্বভাবে, মননে, কথায়, বার্তায়, ব্যবহারে একটা অসাধারণ মানুষ ছিলেন। চলে গেছে বলে বলছি না যে সবার সম্পর্কে তো এরকম বলা যায় না, কিন্তু আপামর মানুষের কাছে উনি মিশতেন। আর থিয়েটার প্রেমী মানুষদের সঙ্গে তো একটু বেশি আড্ডা ছিল, যেমন সৌমিত্রদার ছিল তেমনই। আর কি বলবো, এর বেশি আর কিছু বলার নেই। মন্ত্রী যদি কিছু বলেন, থিয়েটারের সূত্রে 1973 সালে এতদিনের একটা বিষয়, সেটা একটা মানুষ
চলে গেলে আর এত মজার মানুষ Last নাটক সঙ্গটা উনি খুব উপভোগ করতে আরে পারতাম। শেষ নাটকটা উনি করছিলেন কমলা ওনার গ্রুপের কমলা হ্যাঁ উনি তো মহাভারতের উপর একটা ক্লাস নাটক করছে না কমলা কিন্তু আর কিছু বলবো না। আমার বাবা, সুতরাং আমার জন্য আমার বাবা কোনো অভিনেতা নন, কোনো শিল্পী নন, উনি আমার বাবা। সুতরাং আমার মা আগে চলে গেছেন আর বাবা চলে গেলেন, তো আমি পিতৃহারা হলাম। এছাড়া আর কি বলবো বলুন। উনি যে ভিপি মানে সেটা বাড়িতেও ছিলেন একই রকম উনি মজা করা। এক্সেপশনাল লিবিটি এবং উনি মানে ইউজিং জোকস ওয়াজ হিজ ওয়ে অফ স্পিকিং। উনি ওইভাবেই কথা বলতেন, দ্যাট ওয়াজ হিজ ল্যাঙ্গুয়েজ। সো ওই জন্য আমাদের বাড়িতে আমরা খুব সবাই কাঁদছে, ভেঙে পড়েছে তা নয়, বিকজ কনসিস্টেন্টলি আমরা বাবার মজার মজার গল্প করছি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।